ধন্যবাদ সবাইকে। এখন খেয়াল করে নেতার বক্তব্য শুনবেন, প্লিজ সবাই খেয়াল করে নেতার বক্তব্য শুনবেন। সুন্দরভাবে বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঘরে ঘরে জনজনেত্রী জনাব দেলোয়ার হোসেন বড় মেম্বার ভাই ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী বৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, এলাকার মুরব্বিয়ানরা, বিএনপির সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার আসলে ওই বাগে গিয়ে পরে সন্ধ্যাবেলায় বক্তব্যটা আসলে একটা জিনিস বক্তব্য দিতে গেলে বা নাচতে গেলে উঠানটা ভালো লাগে। এই বক্তব্য যখন ধরে তখন ওই বেলা ডুবে যায়, মাগরিবের আজান শুরু হয়ে যায়, তখন বক্তব্য দেবো না আজানের দিকে তাকাবো। আর মাগরিবের সময় তো সময় বেশি নাই, নামাজ আজানের সাথে সাথে পড়তে হয়। তারপরে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার আগে আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই আজকের আয়োজনের মাঝে এমন কিছু এই ইউনিয়নের নেতৃবর্গ আছেন যাদের নাম আমি যদি না উল্লেখ করি একটু পরে গালাগালি শুরু করে দেবে, অসুবিধা দেখায়। যেমন এখানে আছেন আমাদের আক্তার মুন্সি ভাই, আক্তার মুন্সি ভাই, শুকুর ভাই আছেন, এখানে আছেন আমাদের নান্নু গাজী সাহেব, কবি নান্নু গাজী সাহেব, এখানে আছেন ইয়াসিন আওলাদ সাহেব, এখানে সালাউদ্দিন শিকদার সাহেব, আর গনিবের কথা না করলে তো খবর আছে আমার সহ আমার এই এলাকার অনেক গণ্যমান্য মুরব্বী, আমরা মা বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকের নাম হয়তো এখানে উল্লেখ করা দরকার, সেভাবে সময়ের কারণে উল্লেখ করি নাই, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। ঘরে ঘরে জনজনের কর্মসূচিটার ব্যাখ্যা জনাব আলমগীর সরকার সব দিয়েছেন। আমাদের ভোটারের মোর দেন 50% উঠতে হলেন মা বোনেরা। আমরা সে মিটিং বাজারে বাজারে হাটে হাটে করে গেলে কিন্তু মা বোনরা কি সেই মিটিংয়ে যেতে পারে? সুতরাং মা বোনদের কাছে আমাদের নেতার তারেক রহমান সাহেব যে 31 দফা কর্মসূচি উনি আমাদের জাতির সামনে তুলে ধরেছেন, সেটা যদি মা বোনদেরকে না বোঝায়, মা বোনরা যতই ধানের শীষকে ভালোবাসুক, ভোটটা দেওয়ার আগে একটু চিন্তা করে কারে দিতেছি। তো সুতরাং এই জন্যে আমরা কিন্তু এই বড় মিটিং বাদ দিয়ে আপনাদের সামনে আসছি, আপনাদের সামনে আসছি আর সালাম জানাইতে। নেতা যে 31 দফা কর্মসূচি উনি প্রস্তাব করেছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশকে যে উন্নতিতে নিয়ে উন্নতিকে নেবেন। এই যে দেশটা তো আপনারা জানেন দেশটা বিধ্বস্ত, বিভিন্নভাবে দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে, সেটাকে পুনর্গঠন করবেন কিভাবে, কি লক্ষ্যে, কিভাবে করবেন, তার প্রশ্ন তো আপনাদের অন্তরে সবাই প্রশ্ন করবেন, কিভাবে উনি এই দেশটাকে পুনর্গঠন করবেন। এই যে 31 দফা উনি কর্মসূচি যেটা আপনাদের কিছু বিতরণ করেছেন, উনি আপনাদেরকে বিশেষ করে মা বন্ধুকে সালাম জানিয়েছেন। তালিম শুরু করছে তখন মুসা তোমার নবী, আল্লাহ তাই কবুল করবেন। আমার জীবনে আজ 12টি বছর আমার এই সহধর্মিনী নিজের হাতে সেবা করেছেন। সুতরাং আজকে ইচ্ছা করলো আমার বাবা, আজকে পারি না, আমার মারে দেখি না, আমি আমার সালাম জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি। এখানে আপনি একটা প্রশ্ন করেছেন বিএনপি ক্ষমতা এলে মা বোনদের জন্য কি করবে, বড় গুরুত্বপূর্ণ কথা। এই দেশের অর্ধেকের চেয়ে বেশি এখন নারী, সুতরাং নারী বাদ দিয়ে এ দেশের উন্নয়ন হতে পারে না, এ দেশ উন্নয়ন হতে পারে না। নারীদের অধিকার থেকে শুরু করে নারীদের অধিকার, নারীদের কর্মসংস্থান, নারীদের ইজ্জত,
রক্ষা করার জন্য যা প্রয়োজন তারেক রহমান সরকার করবে। আর আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আপনাদের পক্ষ হয়ে আমি সংসদে কথা বলবো এবং আপনাদের দাবি আদায় করবো। আমার এক ভাই বলছেন নদী ভাঙতির কথা, আমি কিন্তু জানি এখানে নদী ভাঙতির ব্যাপারটা। আমি আলম সরকার সাহেব, উনি পানি উন্নয়ন বোর্ডের, ওনার আবার ভালো লাইন গান। আমি বলছিলাম আপনি এই এখানে যে ভাঙা অর্ধেক করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। আর বাকি অর্ধেকেরও ব্যবস্থা হচ্ছে। আজকে কর্মচয় একটা সভা আছে, সেই সভায় কিন্তু এই নদী ভাঙতির কথা বলে ওনারা ডেমনস্ট্রেশন করবে, অর্থাৎ আপনারা আন্দোলন করবেন সেটা বলে আসছি, বুঝছেন? আজকে আপনারা যদি অ্যাক্সিডেন্ট নাম্বার কারো কাছে থাকে কথা বলে দেখেন ফোন করে। আমি আজকে বলছি যে চর্মচুয়াতে একটা কিন্তু ওই গ্রামের লোকজন এটা নিয়ে আন্দোলন করবে, ডেমনস্ট্রেশন করবে বলে আসছি। আর একটা দাবি যেটা ছিল যে একটা ব্রিজের ব্যাপার, রাস্তার ব্যাপারে